আপনি ভারতে ট্রিটমেন্ট করতে যাবেন, কোনো অসুবিধা নাই। চিকিৎসা নেওয়ার অধিকার সবারই আছে। আপনি যাবেন, আপনার আশেপাশে যারা আছে, যার যেটা প্রয়োজন শুধু নট অনলি ট্রিটমেন্ট, চিকিৎসা অন্য কোনো কাজে যাবেন, এটা যেতেই পারেন। প্রতিবেশী দেশ হিসেবে এটা যাওয়াটা মানে অস্বাভাবিক কোনো বিষয় না, হতেই পারে। আপনার প্রয়োজন হয়েছে, আপনি কেন যাবেন না? না যাওয়াটা হচ্ছে অন্য বিষয়। পাশের বাড়ির সাপোর্ট ছাড়া যেমন আমরা একদিনে চলতে পারি না। আমার বাড়িতে যদি আগুনও লাগে, পাশের বাড়ির লোকজন কিন্তু সবার প্রথম আসবে। আমার ৫ কিলোমিটার দূরের আত্মীয় সেটা কিন্তু কখনো আসবে না। যেমন পাকিস্তান আমার মুসলিম দেশ, তারা এখানে আসতে আসতে আমার কিন্তু পরিচ্ছায় বাংলাদেশ পুরোপুরি ছাই হয়ে যাবে। এমার্জেন্সি প্রবলেম হলে কিন্তু ভারতেই যেতে হবে, যেহেতু ভারত পাশের দেশ, তারা হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, ওই হিসাবে চিন্তা করলে এটা আসে। কিন্তু এটাই কি আসলে মানে বিষয় কিনা? এটা যদি বিষয় হয় তাহলে তো এজ ইউজুয়াল সব ঠিক আছে, আমরা সবকিছু স্বাভাবিকভাবে নিচ্ছি। যেমন সার্জিস আলমের বাবা নাকি ভারতে ট্রিটমেন্ট করতে গিয়েছে, আমরা এখন আমি জানি না ঠিক, অনেকে এটা নিয়ে আলোচনা করছে, সমালোচনা করছে, কথা হচ্ছে। এটা নিয়ে আমি একটা রিভিউ দিয়েছি, যদি গিয়েই থাকে তখন আমি এটা সমালোচনা করছি। আসলে সেটা করার কারণটা হচ্ছে যে এই যে ট্রিটমেন্ট করতে যাবে এটা তো ভালো কথা, কিন্তু আমি যখন কারো ভিসা নিয়ে কোনো কথা বলেছি, দেখবেন এই যে বট আইডি গুলো আছে, এই বাটপার গুলো দেখবেন বিভিন্নভাবে কমেন্টস করেছে। চায়না এবং সিঙ্গাপুর, থাইল্যান্ড কেন ট্রিটমেন্ট করতে যাচ্ছেন? সেখানে উন্নত চিকিৎসা হয়। যদি উন্নত চিকিৎসায় হয়, তাহলে সার্জিস আলমের বাবা যদি ভারতে ট্রিটমেন্ট করতে যায়, তাহলে সেটা অনুন্নত জায়গায় কেন গেল? সে তো সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড যাবে, চায়না যাবে, সেখানে তো উন্নত চিকিৎসা হয়। তাদের তো টাকার অভাব নাই, যেহেতু তারা জমিদারের নাতি, তার সার্জিস আলমের বাবাও জমিদারের ছেলে, ওই হিসাবে তো যাইতে পারে। কিন্তু ভারত কেন? প্রশ্নটা কিন্তু এখানেই। ওই যে আবার বললাম যে ভারত তো প্রতিবেশী দেশ হিসেবে যাইতে পারে। সার্জিস আলম কি বলেছে যে আমার বাবাকে চিকিৎসা করার জন্য ভারত যেতে দিব না? সেটা তো বলেনি। সহজ হিসাব, টাকা দিয়ে তো ট্রিটমেন্ট করতে যাচ্ছে, ফ্রি তো করতেছে না। এটাও কিন্তু ভালো কথা, সবকিছুই ঠিক আছে। কিন্তু বিষয়টা হলো, আমরা যখন টাকা দিয়ে ট্রিটমেন্ট করতে যাব, আমরা যখন যাই, তাহলে আমাদেরকে নিরুৎসাহিত করার জন্য দুনিয়ার সব বয়ান শুরু হয় কেন? প্রশ্নটা কিন্তু আমার এটা। দুনিয়ার সকল ধরনের বয়ান এখানে আসে। কিরকম আসে? যে ভারত কেন, ওই শত্রু দেশে কেন ট্রিটমেন্ট করতে যাব, এভাবে কথা বলা। যে এবং আমি ভারতের লোকজনকে নিয়ে যাই, সেখানে উদ্বুদ্ধ করে নিয়ে যাই বলে আমাকে বিভিন্নভাবে ভারতের দালাল বলা হচ্ছে। তার মানে সার্ভিস আলমের বাবাকেও আমি নিশ্চয়ই উদ্বুদ্ধ করেছি, নিয়ে গিয়েছি। তা নাহলে সে কেন? কারণ আমার কথাই তো সে গিয়েছে। এটা কি বাস্তব না? সে আমার কথায় গিয়েছে, আমি উদ্বুদ্ধ করেছি। তাই আমার কথায় ভারত প্রেমীরা উদ্বুদ্ধ হচ্ছে, কিন্তু পাকিস্তান প্রেমীরা কেন উদ্বুদ্ধ হবে? কারণ সার্জিস আলমের বাপ যেহেতু পাকিস্তান প্রেমী, সার্জিস আলম পাকিস্তান প্রেমী, তারা কেন আমার কথা উদ্বুদ্ধ হবে? এখন আপনারা কেন বলেন না যে আপনার কথাই বা তোর কথাই, তুই ভারতের দালাল, তুই মুদির সন্তান, এই সেই অনেক কিছু বলে, অনেক কিছু। এই বাটপারগুলো কিন্তু এদের কাজই হচ্ছে এটা, মানে তাদের সুবিধা অনুযায়ী হাদিস পরিবর্তন করে। তাদের সুবিধা যদি হয় হাদিস পরিবর্তন করার, তারা সেটাই পরিবর্তন করে, বুঝেন? মানে এই যে মানে ধর্ম নিয়ে ব্যবসা কিন্তু এদের লোকজনেরই কাজ, অন্য কারোর কাজ না। মানে আমরা প্রতিবেশী দেশ, ভারতের ট্রিটমেন্ট করতে যাওয়া সার্জিস আলমের বাবা গিয়েছে, এটা মানে নেগেটিভ অর্থে নেওয়ার প্রশ্নই আসে না। কিন্তু প্রশ্নটা তখনই আসে এই বাটপারগুলোর চেলাপেলাগুলোর, এই বাটপারগুলোর সমন্বয়ক যে বাটপারগুলো আছে, বা জামাত শিবিরের যে পেইড এজেন্টগুলো আছে, বা জামাত শিবির মানে পেইডকৃত যে 50 থেকে 60,000 বট আইডি আছে, যারা কাজ করে, ওদেরকে ট্রেনিং দেওয়া হয় ওদের বিভিন্নভাবে। এই মাধ্যমগুলো তাহলে কেন আমাকে ভারতের দালাল বলছে? কেন আমার বিপক্ষে লেগেছে? কেন আমাকে বিভিন্নভাবে তারা মানে হ্যাঁ প্রতিপন্ন করার চেষ্টা করছে? সমালোচনার এক জিনিস, আপনাকে ছোট করে দেখার এক জিনিস। কারা দেখবেন এক শ্রেণীর গেট আপ, দেখবেন দাড়িওয়ালা কিছু গেট আপ আছে, এরা কিন্তু প্রত্যেকেই সেম কমেন্টস করবে, সেম ধরনের। এদের আপনি যত পজিটিভ আলোচনা করেন, ওখানে কি ওরা একটা অন্য প্রসঙ্গ টেনে ওটা দিবে। আমি ওই এই যে নতুন ছেলেরা ভাইরাল হলো, ইউটিউবার, ওর একটা কথা দিয়েছি, ওখানে গিয়ে বলছে আমি তো ভারতের দালাল, আমি ভারতের স্লট ব্যবসা করি, এই স্লট ব্যবসার জন্য এটা বলতেছি। মানে ঘুরায় ঘুরে সে ওইটাই বলবে, ইন্টেনশনাল, যেন আপনার গায়ে লাগে, আপনার গায়ে লাগার মতো কথা বলবে। ওদের সাবজেক্ট যেটাই হোক, আপনি কি বলেছেন, আপনি 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন, সাবজেক্ট ওটা না, ওদের কথা। কারণ এরা তো ধর্ম ব্যবসায়ী, কমপ্লিটলি ধর্ম ব্যবসায়ী হচ্ছে এরা। এই জামাত শিবির বলেন, বা এই যে জামাত শিবিরের যে এজেন্ট হচ্ছে এই এনসিপি, এগুলো প্রত্যেকটা হচ্ছে ধর্ম ব্যবসায়ী।
ধর্ম ব্যবসায়ীর কারণেই এরা এই কাজ, মানে এরা এদের নিজেদের সুবিধার্থে সব ধরনের বয়ান তারা তৈরি করতে পারে, যেমনটা করেছে এই যে হবিগঞ্জের এই বাটপাট্টা সমন্বয়ক দিল্লি গিয়েছে, সবাইকে দিল্লিতে যাওয়া নিষেধ করছে, দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছে, কিন্তু নিজের কাজের জন্য ঠিকই দিল্লি যাচ্ছে চুরি করে। এদের হচ্ছে অবস্থা এটা। মানে আমার কথা হচ্ছে যে আমরা যখন যাই তখন তোমাদের চুলকায় কেন, এত চুলকায় কোথায়, চুলকায় এত চুলকায় কেন? তোমরা যখন তোমাদের প্রয়োজনে যাও তখন চুলকানি কোথায় থাকে? এই ভারত থেকে ডিজেল, আমরা 2 দিন আগে বলছে ভারত থেকে ডিজেল যেন ইউজ না করি, তা ডিজেল কি তোমাদের পাছায় দেওয়া হবে নাকি? পাছায় দেওয়ার জন্য কি ডিজেল নিয়ে আসছো? এখন এই হচ্ছে এদের কাজ। এখন এরা কখনোই বাংলাদেশের ভালো চায়নি, কারণ 71 বিরোধী যারা আছে কখনোই বাংলাদেশের ভালো চায়নি। এই 71 যে এই যে 72 সংবিধান, তারা কেন মানে 71 যে 71 পরাজয় যে আন্দালি রহমান পার্থ যেটা বলেছে 71 পরাজয়ের দলিল হচ্ছে সংবিধান, এই সংবিধান তারা রাখতে চায় না, কারণ 71 পরাজয়টা তারা সামনে আনতে চায় না। এইটাই হচ্ছে তাদের মূল কাজ। যাই হোক, অনেক কথা বললাম, এখানে রাজনীতির কথা আনতে চাইনি। তারপরে আসে যে আমাকে যেহেতু বারবার দালাল বলা হয়, এই বাটপারগুলোই, এই মাদারচন্দ্রগুলোই অল টাইম দেখবেন অনেক আছে। এই একটা রিভিউ দিয়েছি, ওই যে চুদলিংপং হয়েছে এটা নিয়ে, তারপর কথা বলবে প্রমাণ সহ সবকিছু দেওয়ার পরও এদের কথা থামবে না, কারণ এরা হচ্ছে পেইড এজেন্ট, এরা এদেরকে পেইড করে এদেরকে আনা হয়েছে, সবকিছু ওইভাবে করা হয়েছে। কাজে এদেরকে আপনি কখনোই মানে যত ভালোই গল্প বলেন কোনো লাভ নেই, এরা এদের মধ্যে কাজ করবে, এদের মধ্যে কথা বলবে, এটা মাথায় রাখবেন। এরা এদের মধ্যে সবকিছু করে যাবে, কোনোভাবেই আপনি এদেরকে মানে এদিক সেদিক করার সুযোগ পাবেন না, কোনোভাবেই পাবেন না, মাথায় রাখবেন বিষয়টা, কোনোভাবে এদের সম্ভব হবে না। যাই হোক, আমি যেটা বলছি যে আমরা যারা ভারতের মানে চিকিৎসা করতে যাচ্ছি, অল্প টাকায় ঘুরতে যাচ্ছি, আমরা কেনাকাটা করছি বা ওদের থেকে আমদানি করছি, যেহেতু প্রতিবেশী দেশ হিসেবে আমদানি করতে পারে, টাকা দিয়ে নিয়েছে, সবকিছু করছে, তাহলে তাদের সাথে সম্পর্ক খারাপ রেখে আমাদের মানে মুখের মানে এটা কি বলে যে মানে আমাকে কিছু কিছু মানুষ কি বলছে ভারতের, যে এই বাটপারগুলো তাদের মা বোনের সাথে এক বিছানায় শুইতে এদের কার্পণ্যবোধ করে না, এরা হচ্ছে এই ধরনের। কারণ এখন যেটা বলতেছে কিছুক্ষণ পরে চেঞ্জ করে ফেলছে, এরা হচ্ছে এই ধরনের জাতি, এই ধরনের মাদারচন্দ্র। একটু ভালো থাকবেন। অনেকেরই গায়ে লাগবে, লাগলে কিছু করার নাই। আমি ইন্টেনশনাল কথাগুলো বলেছি, যা খুশি করার করেন, অসুবিধা নেই।